আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 45 এর 4 নম্বর প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে, খুবই ইজি। তো এখানে 3টা বক্ররেখা আছে এক্স ওয়াই জেড। এই বক্ররেখাসমূহের বক্রতা ও প্যাচ নির্ণয় করতে বলছে আমাদের। তো অবশ্যই আমাদের বক্রতা এবং প্যাচের সূত্র জানতে হবে, তারপরে আমাদের কি ওই সূত্র অনুসারে কাজ করতে হবে। তাহলে বক্রতা এবং বক্রতা প্যাচের এই সূত্রটা প্রথমে আমরা দেখি। তো একটা বিষয় খেয়াল করো, এখানে কি আছে, আমাদের প্রশ্ন দেওয়া আছে টি আছে, দেখো। আচ্ছা, প্রশ্ন এখানে আমাদের টি আছে। এখন বক্রতার যে সূত্র, সেই সূত্রটা হলো তোমার কাপ্পা। দেখো বক্রতা সূত্র কাপ্পা ইকুয়াল টু আর ভেক্টর ডট। আচ্ছা, এখানে ডট আমাদের বলতে প্রাইমে তো হতে পারতো, তাই না? এখন একটা বিষয় খেয়াল করো, এখানে টি আছে অথবা এখানে ইউ থাকতে পারে, এখানে টি থাকতে পারে, ইউ থাকতে পারে। এখন যদি আমরা টি হিসাবে অন্তরীকরণ করি অথবা ইউ হিসাবে অন্তরীকরণ করি, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ডট গুণ হবে। তাহলে ইউ হিসাবে কেমন, টি হিসাবে যদি আমরা অন্তরীকরণ করি তখন হবে ডট গুণ হবে। আচ্ছা, ডট গুণ বলি, সরি, উপরে কি হবে, ডট হবে, ডট দ্বারা প্রকাশ করব। তাহলে আর ভেক্টর। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি, কাপ্পা মানে বক্রতা সূত্র। তাহলে আর ভেক্টর ডট ক্রস আর ডাবল ডট, আর ভেক্টর ডাবল ডট কী হবে, তার মান, এবং আর ভেক্টর ডট তার মানের উপর কি কিউব, এবং প্যাচের সূত্রটা হলো আর ভেক্টর ডট আর ভেক্টর ডাবল ডট আর ভেক্টর ট্রিপল ডট প্রোডাক্ট বক্সের মধ্যে রেখে দিব। এরপর আর ভেক্টর ডট ক্রস আর ভেক্টর ডাবল ডট ওপর তার মানের উপর হোল স্কয়ার। তো এই সূত্রটা সবাই লিখে রাখে এবং মুখস্থ রাখবে। তাহলে আমাদের এইটুক লাগবে, এইটুক 4টা অংশ আমাদের বের করতে হবে। এখন তার আগে আমাদের আর ভেক্টরকে আমরা 3বার অন্তরীকরণ করতে হবে টি সাপেক্ষে, কারণ ডট বলছে। তো ডট মানে এখানে যে অংশটা আছে টি বা ইউ সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতে হবে। তো এখানে যেহেতু টি আছে আর ইউ একই বিষয়। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, এই যে এক্স ওয়াই জেড, এই জিনিসটাকে আমরা একটা ভেক্টর আকারে আমরা আনবো। যেমন আমরা একটা ভেক্টর জানি, কি আমরা কি জানি, ভেক্টর যে আর ভেক্টর কি জানি আমরা, দেখা যায় না, এক্স হঠাৎ করে এমন কি হলো, আমরা এখানে যে ওয়াই যে ভেক্টর কে ভেক্টর জেড থেকে আমরা জানি, এরকম আমরা জানি, ঠিক আছে, এরকম আমরা জানি। এখন দেখো, তাহলে আমরা এরকম জানি, তাহলে এরকম আমি এটাকে যদি অবস্থান ভেক্টর আকারে লিখি, তাহলে আমরা কী হবে, এক্স ওয়াই জেড লিখতে পারি। তো আর ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়াই জেড আকারে লিখতে পারি। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে আর ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়াই জেড আমরা মানগুলি বসাতে পারি, এক্স ওয়াই জেড, জেডের মান আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা টি হিসাবে অন্তরীকরণ করব প্রথমে একবার। তাহলে ডট আর ভেক্টর ডট, এটাকে টি হিসাবে অন্তরীকরণ করলে এ পাবো, এটাকে যদি আমরা টি হিসাবে অন্তরীকরণ করি আমরা কস পাবো, সাইনকে করলে আমরা কস পাবো, দুর্ভুক্ত আছে যা। আবার এটাকে যদি হিসাবে অন্তরীকরণ করি 0, আর এটাকে যদি অন্তরীকরণ করি আমরা এখানে মাইনাস আছে, আর কসকে যদি অন্তরীকরণ করি তো মাইনাস সাইন হবে, এর সামনে মাইনাস আর মাইনাস, মাইনাস প্লাস সাইন টি। আর এটাকে টি হিসাবে অন্তরীকরণ করলে বি পাবো। অন্তরীকরণ তো তোমরা পারোই অবশ্যই, জাস্ট টি হিসাবে অন্তরীকরণ করলাম। এখন এটাকে আবার অন্তরীকরণ করবো, আর ভেক্টর ডাবল ডট। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 0 হবে, তারপর মাইনাস এ, কসকে যদি অন্তরীকরণ করি মাইনাস সাইন পাবো, এই মাইনাস আর ওই বের করা মাইনাস, মাইনাস প্লাস, তাহলে এ সাইন টি পাবো।
এটাকে যদি অন্তরীকরণ করি কষ্টি পাবো, এটাকে অন্তরীকরণ 0 পাবো, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 পাবো। এখন আবার অন্তরীকরণ করবো আর ভেক্টর ট্রিপল ডট, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি এই কষ্টি পাবো, এটাকে যদি অন্তরীকরণ করি মাইনাস সাইনটি পাবো, আর 0কে অন্তরীকরণ 0 পাবো। জাস্ট হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এইটাকে আমরা টি হিসাবে অন্তরীকরণ করলাম। এখন আমাদের লাগবে কি আর ভেক্টর ডট গুণ ক্রস আর ভেক্টর ডাবল ডট। তাহলে আমাদের এই দুইটা ক্রস লাগবে। তাহলে আমরা এইটুক আর এইটুক আমরা ক্রস আকারে রেখে দিলাম, ঠিক আছে? ক্রস আকারে আমরা রেখে দিলাম। এখন এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসলো সেটা আমি এখন তোমাদের বুঝিয়ে দিব একটু আলাদা পেজে নিয়মটা। দেখো আমাদের এখানে ছিল যে a মাইনাস a cos t সাইন টি বি ক্রস আমাদের এখানে ছিল। এইভাবে লিখলে জিনিসটা তোমাদের সহজ হবে, মানে একটা নিচে একটা এই পাশে ক্রস আকারে লিখবা, তাহলে তোমাদের জিনিসটা কি করতে সলিউশন করতে সুবিধা হবে। আর যদি এ পাশে রেখে দাও এটা, তাহলে একটু সমস্যা হবে। আর যদি এভাবে করে নিচ বরাবর, তাহলে তোমাদের জন্য সহজ হবে। কীভাবে সহজ হবে সেটা বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এই আর ভেক্টর ডট ক্রস আর ভেক্টর ডাবল ডট মান বসিয়ে দিলাম। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা নিচে লিখবা। এখন এটা মানটা হলো প্রথমে আমরা আচ্ছা এই জিনিসটা রেখে দিব। তাহলে এই জিনিসটা যদি আমরা রেখে দিই, মানে এই জিনিসটা বাদ, এই জিনিসটা কোনো কাজ করবো না প্রথমটা। তাহলে এবার গুণ করবো, তো সাইনটির সাথে এই পাশে গুণ করবো, তা 0। তাহলে তারপর মাইনাস সূত্রের, তারপর বির সাথে এটা গুণ করবো, তাহলে বি cos t শেষ, প্রথমটা শেষ। এরপর আমরা মাঝখানেরটা ক্ষেত্রে মাঝখানেরটা কি বাদ দিব। তাহলে মাঝখানে যখন বাদ দিব তখন আমরা এ পাশে গুণ করবো, এ পাশে গুণ করবো। তাহলে বির সাথে এটা গুণ করলে এ বি সাইন টি সূত্রে মাইনাস, দেখো মাইনাস সূত্রে কিন্তু 0-এর সাথে এটা গুণ করলে 0, তাহলে আর বসো না বসো না কি হতা কমা। তাহলে আমরা কী করলাম, যখন মাঝখানটা বাদ দিবে তখন এ পাশে গুণ, এ পাশে গুণ করবো। শেষেরটা যখন শেষেরটা করবো তখন আবার এ পাশে গুণ, এ পাশে গুণ। তাহলে এ পাশেরটার সাথে গুণ করে কি পাবো, এ। আচ্ছা, এটা আমি আচ্ছা, তাহলে আমরা এ পাশে গুণ করি। তাহলে এ cos t মাইনাস এটার সাথে এটা গুণ করতে করবো প্রথমে কিন্তু। তাহলে এ cos স্কয়ার t মাইনাস cos স্কয়ার t, তারপর এখানে এটার সাথে গুণ করব, মাইনাস এটার সাথে গুণ করব, মাইনাস এ সাইন স্কয়ার t। সবাই বুঝতে পারছো এটা কীভাবে আনলাম? ঠিক আছে। আচ্ছা, এখন যে কাজটা করছি সেটা হলো কোথাও কি ভুল করছি কিনা দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন এটা ভাবে বুঝতে পারছো? তাহলে প্রথমটা যখন বাদ দিব তখন এভাবে গুণ করবো, এটুকু পাবো, কমা যখন দ্বিতীয়টা বাদ দিব তখন এভাবে গুণ করবো, তারপর তৃতীয় যখন বাদ দেবো তখন এভাবে গুণ করে আমরা এটুকু পাবো। সিম্পল জিনিস। এখন এটুকু তো জানি আমরা পাবো কি মাইনাস বি cos t, কমা তারপর এখানে আমরা এ বি সাইন টি পাবো। এখন এ cos t, এখন মাইনাস কমন যাবে, এ কমন যায়, তাহলে পাবো কি cos স্কয়ার টি সাইন স্কয়ার টি পাবো, তাই না? তাহলে এখান থেকে সরি এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, এ কমন নিলাম, তাহলে cos স্কয়ার টি প্লাস সাইন স্কয়ার টি থাকবে। তারপর এখানে এ মাইনাস বি যা আছে তা থাকবে, এ বি সাইন যা আছে তা থাকবে। তারপর আমরা এখান থেকে আমরা এটা মান তো 1, এটা cos স্কয়ার টি প্লাস সাইন স্কয়ার টি মান কত 1, তাহলে আমরা এখান থেকে এখানে এ কমন যায়, তাহলে cos টি মাইনাস 1 থাকবে। তাহলে আমাদের কিন্তু এই যে দেখো, তাহলে বি সাইন cos টি, এ বি সাইন টি এবং এ cos টি মাইনাস 1, বুঝতে পারছো সবাই? তাহলে এটার সাথে এটা গুণ করে কীভাবে এটা আসলো সেটা তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। এই যে তাহলে এটাই পাশে আর এইটুকু করে আমরা এইটুকু পাবো। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা জাস্ট গুণ করে এইটুকু আমরা মানে এটা ক্যালকুলেশন করে এরকম পেয়েছি আমরা। এখন এটার মান বের করবো আমরা, লাগবে আমাদের, কারণ আমাদের এখানে তার এই যে এর মান লাগবে।
তাহলে আমাদের মান তো নিয়ম জানো, তাহলে আমরা এখানে রুট ওভার দিব, তা প্রত্যেকটা উপরে আমরা হোল স্কয়ার দিব, প্লাস এটা উপর হোল স্কয়ার দিব, এটা উপর হোল স্কয়ার দিব আমরা। এখন এটা যা আছে তাই, এখন এটা উপর হোল স্কয়ার দিলে কী পাবো, বি স্কয়ার কজ স্কয়ার টি, এটাকে হোল স্কয়ার দিলে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার টি পাবো। এখন এটা উপর হোল স্কয়ার দিলে কী পাবো, এ স্কয়ার, আর এটা উপরে আমরা কজ টি মাইনাস 1 হোল স্কয়ার পাবো। এখন এটুকু যা আছে তাই, এটুকু যা আছে তাই, এ স্কয়ার, এখন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পরে, তাহলে এ মাইনাস এ স্কয়ার মাইনাস টু প্লাস বি স্কয়ার এটুকে। এখন আমরা এ স্কয়ার এটার সাথে গুণ করবো, এ স্কয়ার এটার সাথে গুণ করবো, এ স্কয়ার এটার সাথে গুণ করবো আমরা। দেখো জাস্ট আমরা গুণ করেছি। আচ্ছা এখানে একটু লাইনটা আমি শর্টকাট করছি, আমি বুঝিয়ে দিই এই লাইনটা কীভাবে করছি। দেখো তাহলে আমরা রুট ওভার রেখে দিলাম। তাহলে আমরা এখানে এই যে বি স্কয়ার কজ স্কয়ার টি, এটা জাস্ট এখানে বি স্কয়ার কজ স্কয়ার টি প্লাস এ, এখানে আমি এ পাশে লিখি তাহলে ভালো হবে, বি স্কয়ার কজ স্কয়ার টি প্লাস এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার টি, তারপর এখানে এ স্কয়ারটার সাথে গুণ করবো, প্লাস এ স্কয়ার কজ স্কয়ার টি, এ স্কয়ারের সাথে গুণ করবো মাইনাস 2 এ স্কয়ার কজ টি, এ স্কয়ারের সাথে গুণ করবো প্লাস এ স্কয়ার। জাস্ট আমরা কি করছি, এ স্কয়ারটার সাথে গুণ করে আমরা এটুকু পেয়েছি। এখন এখানে যে কাজটা করছি সেটা হলো, এখান থেকে এখানে কজ স্কয়ার কমন যায়, থাকবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে থাকবে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার টি থাকবে। তো এই দুইটা অংশ থেকে আমরা কজ স্কয়ার টি কমন নিলাম, তার থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটুকু যা আছে তাই থাকবে, আর এখানে যা আছে তা থাকবে কজ প্লাস এ স্কয়ার থাকবে। সবাই বুঝতে পারছো? এই লাইনটা সবাই বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা এই লাইনটা কীভাবে আসলো সেটা আমি বুঝিয়ে দিলাম এই লাইনটা। এখন এটুক তার কোনো কিছু কাজ করা যায় না, তা যা তাই রেখে দিব, ঠিক আছে। এখন আমরা কি করব, এই নিচের মানটা আর ভেক্টর ডট মডুলাস এটা বের করব। তাহলে আমরা এখানে এই যে আর ভেক্টর ডট এটা মডুলাস মান অর্থাৎ মান বের করব। তাহলে মান বের করার মানে কি, এখানে মানে এ কমন যায়, তাহলে এ স্কয়ার 1 মাইনাস কজ টি উপর হোল স্কয়ার হবে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা যদি একটু মডিফাই করি, দেখো এই জিনিসটাকে, তাহলে আমরা এখানে পাবো কি এ 1 মাইনাস এ 1 এরকম পাবো। এই জিনিসটা যদি মডিফাই করি তাহলে অর্থাৎ এ কমন নিব 1 মাইনাস কসটি পাবো এটুক। এখন আমরা এটা যখন মান বের করবো, অর্থাৎ এটা উপর হোল স্কয়ার এটা উপর হোল স্কয়ার হবে, তখন যখন এটা মান বের করবো তাহলে আমি এখানে এটাই করছে হোল স্কয়ার প্লাস তারপর এটা উপর হোল স্কয়ার, এখানে কি আছে তোমার এই যে মান হবে সাইন স্কয়ারের উপর সাইন টিটার উপর হোল স্কয়ার, সাইন স্কয়ার টি বি এর উপর হোল স্কয়ার, অর্থাৎ আমরা বি স্কয়ার পাবো, মান পেয়ে গেছি। এখন আমাদের এই প্রোডাক্ট বক্সের মান লাগবে, তাহলে আমরা এই যে এটার আর ভেক্টর ডট আর ভেক্টর ডাবল ডট আর ভেক্টর ট্রিপল ডট এই যে এটার মান এবং প্রোডাক্ট বক্স। তাহলে আমরা এই প্রোডাক্ট বক্স মানে বোঝায় যে আমাদের এই আর ভেক্টর ডটের মান, আর ভেক্টর ডাবল ডটের মান, আর ভেক্টর ট্রিপল ডটের মান এভাবে বসাবো। তারপর তোমাদের যে নিয়ম, ঠিক আছে, দেখো এখন আমরা এখানে জিরোর সাথে আমরা যদি জিরো ধরি তাহলে এইভাবে বাদ, অর্থাৎ যাই গুণ করবো সেটা জিরো হবে, আবার যেটা জিরো ধরি তাহলে এইভাবে বাদ, কিন্তু জিরোর সাথে যা গুণ করবো সেটাই বাদ হয়ে যাবে। এখন যখন বি ধরবো খেয়াল করো, তাহলে আমরা এইভাবে বাদ, তাহলে এ পাশে গুণ করবো এ পাশে গুণ করবো, বি ধরছি এভাবে সে গুণ করলে কী পাবো মাইনাস এ সাইন স্কয়ার টি সূত্রের মাইনাস, আবার এখানে গুণ করলে কী হবে এ কজ স্কয়ার টি পাবো, ঠিক আছে। তা যখন বি ধরবো তখন আমরা এটা বাদ এভাবে গুণ করলে আমরা এরকম পাবো। এখন আমরা গুণ করবো মাইনাস এ বি। আচ্ছা এখানে একটা কাজ করছি, সেটা হলো মাইনাস এ কমন নিয়েছি, মাইনাস এ কমন নিলে আমরা পাবো মাইনাস এ বি সাইন স্কয়ার টি প্লাস কজ স্কয়ার টি পাবো, মাইনাস এ কমন নিলে।
তাহলে এটা সূত্র কি সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি মানে 1 অর্থাৎ মাইনাস এবি থাকবে। তাহলে আমরা এইটুকুর মান কিন্তু আমরা মাইনাস এবি পাবো। এরপর আমাদের আর কিছু লাগবে না। তাহলে আমরা এইটুকু মান পেয়েছি, এইটুকু মান পেয়েছি, এইটুকু মান পেয়েছি, অর্থাৎ আমাদের মান পেয়ে গেছি। এখন বক্রতা মানে কাপ্পাটা প্রকাশ করা হয় ইকুয়াল টু, এখন এইটুকু মান কত পেয়েছিলাম আর ভেক্টর ডট ক্রস আর ভেক্টর ডাবল ডট এর মান কত পেয়েছিলাম, এইটুকু পেয়েছিলাম দেখো। অর্থাৎ এইটুকের মান আমরা পেয়েছিলাম, এইটুকু পেয়েছিলাম। তাহলে আমরা জাস্ট বসিয়ে দিব। তারপর আমরা আর ভেক্টর ডট এর মডুলাস অর্থাৎ মান কত পেয়েছিলাম, এইটুকু পেয়েছিলাম। এখন এই রুট মানে কি 1/2, রুট মানে কিন্তু 1/2। তাহলে 1/2 আর এখানে আছে 3, এখানে আছে কত 3 আছে। তাহলে আমরা যদি 3 গুণ করি তাহলে কি পাবো 3/2 পাবো। তাহলে আমরা এই রোড পরিবর্তে 1/2 আর এখানে 3 আছে, তাহলে আমরা পাবো 3/2 পাবো। তাহলে আমরা দেখো এইটুকু আমরা পাওয়ার 3/2 লিখতে পারি। অর্থাৎ এইটুকুর উপর রোডের পরিবর্তে 1/2 আর এখানে আমরা 3 আছে, তাহলে আমরা বসাতে পারি 3/2 বসাতে পারি। এখন আমার এই প্রোডাক্ট বস, এখন পেঁয়াজ থেকে আমরা টাউনে ফোকাস করবো। এখন এটা মানটা আমরা কত পেয়েছিলাম, এটা মান আমরা মাইনাস এবি পেয়েছিলাম, মাইনাস এবি বসাবো। তারপর আমরা এটুকু মান কত পেয়েছিলাম, এটুকু পেয়েছিলাম। এখন এটাকে হোল স্কোয়ার করবো, হোল স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা এখানে লিখে দিই, এটুকু মান পেয়েছিলাম এটা আমরা। তা এখন হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের এটুক থাকবে শুধু। ঠিক আছে, এটাই আমাদের বক্রতা পেজ। সব বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি। আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।